আমি এই দিনে পৃথিবীতে এসেছি, শুভেচ্ছা আমায়। হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আজকে আমার জন্মদিন। জন্মদিনটা কেন যেন আমার কাছে অনেক বেশি স্পেশাল মনে হয়। আরো বেশি স্পেশাল হয় যদি অন্যদের কাছে এটা স্পেশাল হয়। সবাই অনেক বেশি উইশ করছে, অনেক ভালো লাগছে। বার্থডে গিফটও পেয়েছি, আর শ্বশুর বাড়িতে অ্যাডভান্স বার্থডে সেলিব্রেশনও হয়ে গেছে, কারণ তানু এবং তাপসিরকে তো আমি রেখে এসেছি। যেহেতু আমার শ্বশুর শাশুড়ি হজে যাবেন, তাই তানু এবং তাপসির কয়টা দিন ওখানে থাকবে। জন্মদিনে একা বাসায় বোরিং সময় কাটছি, যদিও আমার বার্থডে সেলিব্রেশন তো অ্যাডভান্স করেই ফেলেছি। যাই হোক, আজকের ভিডিওর সাথে গতকালকে বাড়ি থেকে আসার ভিডিওটা অ্যাড করে দিচ্ছি। সবাই প্লিজ আমার জন্য অনেক অনেক দোয়া করবেন, আমি যেন ভালো থাকি, সুস্থ থাকি। আসলে সবকিছু তো আসলে ওভাবে ভিডিও করা হয় না, আবার ভিডিও করার স্কোপও থাকে না, ভিডিও করার সময়ও থাকে না। আর একটা প্রবলেম হয়, মেমোরি থাকে না। যখনই দেখা যায় যে একটা ভিডিও এডিট করতে দেরি হয়, জমে যায়, তখন অনেক বেশি মেমোরি নষ্ট হয়ে যায় আর মোবাইল ফুল হয়ে থাকে। এই কারণে কিন্তু ভিডিও করতে পারি না। তো যাই হোক, একসাথে বড় ভিডিও করতে পারি না। বাসায় এসে সবকিছু সুন্দর করে দেখলাম, বারান্দায় গিয়ে গাছগুলো দেখে মনটা ভালো হয়ে গিয়েছিল। সেটা তো আগের ভিডিওতে শেয়ার করেছি, আর ওইটা শেয়ার করে সরাসরি ভয়েস দিয়ে সেটা কিন্তু ইউটিউবে আপলোডও করে দিয়েছি। ভিডিও ডিলিট করেছি, মেমোরি ফুল হয়ে গিয়েছিল। তারপরে এই যে আবার নতুন করে ভিডিও শুরু করলাম। মানে প্রত্যেকটা আর কি কাজ যে একবারে করব সেটা করার উপায় থাকে না। তো এই যে মানে একটু আংশিকভাবে ওইটাতে শেয়ার করেছি, আর এখানে আংশিকভাবে আবার শেয়ার করা শুরু করলাম। আমাকে নুডলস রান্না করে দিয়েছিল, সেটাই বাটিতে ছিল, আমি রাস্তাতেই খেয়েছি। তার সাথে একটা চামচও দিয়েছে। এই যে এটা তো খাওয়া হয়ে গেছে, এটা রেখে দিচ্ছি। আর বাকি সবগুলো বক্সে আমি বের করে নিচ্ছি আর আপনাদের সাথে শেয়ার করছি। এই বড় বোতলটাতে আছে ডাল, বেশি করে ডাল রান্না করে দিয়েছে। এটা আমি একটু ছোট বক্সে বক্সে করে রেখে দেব। আর এখানে আছে হালুয়া, এর আগে তো দেখাইছিলাম ভিডিওতে হালুয়া মানে খাওয়া, তো সেটি আবার আমাকে দিয়েও দিয়েছে। শালিকা যত্ন করে আমার জন্য হালুয়া করেছে এবং সেটা এই যে বক্সে করে সুন্দর করে দিয়েছে। আর এখানে আরো বেশ কিছু খাবার আছে, একে একে সবগুলো আমি আগে একটু বের করে নিচ্ছি, তারপরে এগুলো আমি আপনাদের সাথে শেয়ার করব আর ফ্রিজে রেখে দেব। মাশাআল্লাহ, অনেকগুলো খাবারই আছে আলহামদুলিল্লাহ। এই যে এই ভালোবাসাগুলো কিন্তু সব সময় আর কি আমি পাই। আর আসলেই এর আগেও বারবার আমি বলেছি, শেয়ার করেছি যে অনেক ভাগ্য করে এরকম ভালোবাসা পাওয়া যায়, অনেক ভাগ্য করে এরকম শ্বশুর বাড়ি পাওয়া যায়। যদিও জামাইয়ের আদর সব জায়গাতেই থাকে কম বেশি, কিন্তু তারপরে আমি মনে করি যে এতটা ভালোবাসা, এতটা আদর, সেটা কিন্তু ভাগ্য করলে পাওয়া যায়। অফ ক্যামেরাতে আমি সবগুলো বক্সই বের করে নিয়েছি। কতগুলো বক্স, অনেকগুলো খাবার একসাথে দিয়েছে এভাবে বক্সে বক্সে করে। আসলে আসার সময় তানু একটু ভিডিও করতে চেয়েছিল, কিন্তু আসলে সবসময় তো ভিডিও করার মুড থাকে না, ভিডিও করার সিচুয়েশনও থাকে না, ভিডিও করা হয়নি। আর এই এখন আমি একটু সুযোগ পেলাম, একটু ভিডিও করছি। যদিও এখনো কিন্তু ভিডিও করার সময় না, সবকিছু তাড়াতাড়ি করে গুছিয়ে আমার ঘুমাতে হবে। অনেক রাত হয়ে গেছে, কালকে তো মানে ঘুম থেকে উঠি আমাকে আবার অফিসে যেতে হবে। আগের ভিডিওতে তো বলেছি, তো আজকেও আর কি এই ভিডিওতেও সেটা শেয়ার করছি। তো একটু দেখাচ্ছি কি কি খাবার দাবার গুলো আছে। আমি নিজেও জানি না যে কি কি খাবার আছে, একটু দেখে সেই হিসেবে আমি একটু ফ্রিজে রাখবো, কোনটা আগে খাবো কোনটা পরে খাবো, সেই জন্য আপনাদের সাথে একটু শেয়ার করছি। এই তাছাড়া দেখানোর জন্য যে ভিডিও করছি তা কিন্তু না, আমি জাস্ট একটু খুলে খুলে দেখে কোনটা আগে খাবো কোনটা পরে খাবো, এই জন্যই আর কি একটু ভিডিও করে নিচ্ছি। তো প্রথমে যেটা দেখছি এখানে আছে হচ্ছে মাগুর মাছ, সুন্দর করে ভুনা করা আছে। মাছগুলো আগে খাবো, কারণ মাছ কিন্তু ফ্রিজে বেশি দিন ভালো থাকবে না, তো এটা আগে খাবো। আর আমাকে এই বক্স আর এই বক্স, এই দুই বক্সের বলেছিল যে এক বক্সে মুরগির মাংস আছে, সেটা আজকে খেতে, আজকে মানে আজকে এবং আজকে কালকে। তো এই যে এটা হচ্ছে সেইটাই, তো এটা আমি আজকে খাবো এবং গরম করে নেব। এটাকে আলাদা করে আমি রেখে দিচ্ছি, বাস। আর এটা তো তাহলে পরে খাবো।
আর এখানে তো হালুয়া আছে দেখালাম। আর এখানে আছে উত্তরবঙ্গের বিখ্যাত বুট ঘাটি। এই বুট ঘাটিটা কিন্তু অনেক বেশি মজার। এইটা আছে দেখতেছি 2 বক্স, এই একটা আর এই একটা, এই সেম জিনিসই 2 বক্সে আছে। তো এই দুইটা একই বক্স, একই রকম। এটা আমি রেখে দেবো ফ্রিজে, একসাথেই রাখবো, একটা শেষ হলে আরেকটা খাবো। আর এখানে আছে ডিম ভুনা। ডিম ভুনাটাও আগে খেতে হবে, আমাকে এভাবে ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে। তো ডিম ভুনাটাও আর কি আমার হাতের নাগালে রাখবো, সাইডে রাখবো। আর এখানে আছে গরুর মাংস। গরুর মাংস পরে খাবো। আর এটাতে আছে, ওইটাতে আছে হচ্ছে কলা ভুনা, মানে কলা, কাঁচা কলা ঘাটি করে এভাবে ভুনা করা হয়েছে। এটা আমি বাসায় ট্রাই করেছিলাম, অনেক মজার হয়েছে। আর এই বক্সে কি আছে এটা দেখি, আমি নিজেও জানি না এটাতে কি আছে। ও, এটাতে আছে মুরগির মাংস, একদম পুরোটা ভরা মুরগির মাংস। তো এটা এটা আলাদা করে রাখলে ভালো হতো। তো দেখি যদি পুরোটা গলে যায় আমি আলাদা একটু বক্সে রাখবো। আর এখানে তো গাজরের হালুয়া আছে, এখানে ডাল আছে, পুরো কোকের বোতল, বিশাল বোতল ভরে ডাল দিয়েছে। আর এখানে আছে বিরিয়ানি, বিরিয়ানি রান্না করে দিয়েছে। এটা এখন আর খাবো না, এটা পরে খাবো। আর এটাতে মেবি গরুর মাংস, ইয়েস, এটাতে গরুর মাংস আছে। তো গরুর মাংস আছে দুইটাতে, এই দুইটা পরে খাবো। আর মামুনি কিছু ভাতও রান্না করে দিয়েছেন। টেনশনে ছিলেন যে ভাতগুলো হয়তো নষ্ট হয়ে যাবে। আর এখন যেহেতু অলমোস্ট রাত, মানে অনেক হয়ে গেছে, 4টা পার হয়ে গেছে। তো ভাত এখন রান্না করে খাওয়াটাও আর কি অনেক বেশি কষ্টসাধ্য বিষয়, আবার সময়ের বিষয়, কারণ হাতে তো সময় নাই। তো যাই হোক, এখন এগুলো একটু আমি সুন্দর করে গুছিয়ে নেব, গুছিয়ে রেখে তাড়াতাড়ি সব একটু ঘুমিয়ে যাব। আর একে একে একটু ফ্রিজে তুলে রাখছি। আর এখানে যেটা করব, মুরগির মাংসটা একটু আলাদা করে রাখা যায় কিনা সেটা আমি ট্রাই করব। আর মাগুর মাছও একসাথে অনেকখানি আছে, এটাও একটু কমিয়ে রাখা যায় কিনা সেটাও ট্রাই করব। এখানে ডিম আছে আর এখানে মুরগির মাংস আছে, এটা আগে খাবো। হয়তো আগে, আজকে কালকে করে করে এরকম করে ডিমগুলো খেয়ে ফেলবো, অনেকগুলো ডিম দিয়েছে। আর তার আগে এইগুলো আমি একটু সুন্দর করে ফ্রিজে গুছিয়ে রাখবো। এগুলো গরুর মাংস আছে, গরুর মাংসগুলো একটু ভিতরের দিকে রেখে দিচ্ছি, কারণ এগুলো পরে খাবো। এখানে আছে বুট ঘাটি, এগুলো পরে খাবো, এগুলো ভিতরের দিকে রেখে দিচ্ছি। এখানে বিরিয়ানি আর আছে হচ্ছে কলা ঘাটি, তো এটাও সামনের দিকে আপাতত রেখে দিলাম। এগুলো গোছাতে গোছাতে আরেকটা কাজ করে রাখি, এখানে মুরগির মাংসটা একটু গরম করে নেই, এই ফাঁকে গরমও হয়ে যাবে। আসলে একটা কাজের ফাঁকে আর একটা কাজ করে নিলে কিন্তু টাইমটা সেভ হয়। এটা গরম হতে থাক, আমি ইন্ডাকশন চুলায় দিয়ে দিলাম, অল্প আছে দিয়ে দিলাম, তাহলে গরম হয়ে যাবে। এটা আর বরফ করা হয়নি, এটা নর্মালি আছে, তাড়াতাড়ি গরম হয়ে যাবে। এটা একটু নেড়ে চেড়ে দিচ্ছি, তাহলে তাড়াতাড়ি হবে। নর্মাল তো, ওই কারণে বেশি সময় লাগবে না। এটা হতে হতে আর একটা কাজ করে নিচ্ছি, সেটা হচ্ছে ভাতগুলো আমি প্লেটে বেড়ে নেব এখন। তো ভাতগুলো ভালো আছে আলহামদুলিল্লাহ, ভাতগুলো বেড়ে নিলাম। আর একটা কাজে আমাকে হেল্প করবে, বাটিগুলোতে আমি মুরগির মাংস রেখে দেব। এখানে 2টা বাটি ফাঁকা হলো, 3টা বাটি ফাঁকা হলো। তো একটু মুরগির মাংস আর ডালও রেখে দেব। এখানে যে 2টা বাটি, এগুলো এখানেই খালি হলো, নুডলস ছিল আর ভাত ছিল। তো এটা আমি একটু ধুয়ে রেখে দিচ্ছি, একটাতে মুরগির মাংস রাখবো আর একটাতে ডাল রাখবো। আর শেষে তার একটা বাটিতে তো মুরগির মাংস ছিলই, সেটাতে বাকিটাতে বাকি মুরগির মাংস একটু রেখে দেবো। এদিকে কাজ করতে করতে মুরগির মাংস গরম করা হয়ে গেল, আর এখন আমি বাকিগুলো একটু গুছিয়ে নিচ্ছি। যেহেতু এটাতে মাগুর মাছ আছে, একসাথে অনেকগুলো আছে, এটা আমি একটু 3টে অংশে ভাগ করে নিলাম। যেহেতু আমি একা একা খাবো, একবারে পুরোটা নিয়ে জাল দিলে কিন্তু সেটা একদম ঝোল টোল শুকিয়ে যায়, মাছ ভেঙে ভেঙে যাবে। এই কারণে আমি 3টে অংশে ভাগ করে নিলাম। এইটা আলাদা আলাদা করে রেখে দিলাম, যাতে একবার বের করলেই একবার খাওয়া যায়। 3টা আলাদা অংশ করে নিলাম, এটা এখন সুন্দর করে ফ্রিজে রেখে দেব। স্টেপ বাই স্টেপ আমি একটু গুছিয়ে রাখার চেষ্টা করছি, এবং সেম টাইপের খাবারগুলো একসাথে রাখার চেষ্টা করছি, যাতে আমার বের করতে সুবিধা হয়, বুঝতে সুবিধা হয়। তো মাগুর মাছগুলো আমি সাইডে রেখে দিলাম, একসাথে সবগুলো এখানে রেখে দিলাম, বাকিগুলো একটু একটু করে রেখে দিচ্ছি।
মুরগির মাংস অনেকগুলো, এটা আমি একটু 2 বক্সে ভাগ করে নিচ্ছি আপাতত। তারপরে দেখি যদি না আটে তারপরে আরেকটা বক্সে রাখবো। এখানে এত বড় রামতো এমনি আটবে না, বোঝাই যাচ্ছে আটছে। তো আর এটা তো হটপট আর আমি ফ্রিজে রাখবো না, পুরোটাই এখান থেকে একদম চেঞ্জ করে আরেকটা বক্সে রেখে দেবো। মুরগির মাংসগুলো 3টা বাটিতে রেখে দিলাম, একটা একটু বড় বাটিতে রাখলাম যেহেতু রান ছিল, আর একটু বেশি করে রাখলাম, শুক্রবারে বের করে সারাদিন খাওয়া যাবে। আর বাকি 2টাতে রেখে দিয়েছি। অফ ক্যামেরায় আমি ডালগুলো ঢেলে নিলাম, ডাল ঢেলে নেওয়ার পরেও আরো অনেকখানি বেঁচে গেল, তো এগুলো আসলে খাওয়ার জন্য আমি এখন রেখে দেব। অল্প অল্প করেই একটু করে রাখলাম যেন আমি সুবিধা মতো একটু বের করে করে খেতে পারি। একবার একটা করে বের করব এবং খেয়ে ফেলবো। তো এভাবেই কিন্তু আমি সবকিছু সুন্দর করে গুছিয়ে নিলাম। আর হালুয়াটা বাইরেই রাখবো, যাতে ফ্রিজে রাখার দরকার নেই, ভালো থাকবে। বাকি জিনিসগুলো ফ্রিজে রাখছি। এখন তো মুরগির মাংস খাবো, ডিম একটা খাওয়ার জন্য রেখে দিলাম আর বাকিটা ফ্রিজে রেখে দিচ্ছি। ডিম রেখে দিলাম, সেই সাথে মুরগির মাংস সবগুলো রেখে দিয়েছি, ডাল এগুলো রেখে দিয়েছি, কিছু দুধও আছে। তো আলহামদুলিল্লাহ এভাবে কিন্তু বউ যত্ন করে অনেক খাবার দাবার পাঠিয়েছে। শুধু বউ না, বউ, শাশুড়ি, তারপরে ভাবি, শালিকা সবাই মিলে এভাবে খাবার দিয়েছে। তো সবগুলো যত্ন করে আমিও রেখে দিলাম আর অল্প অল্প করে খাবো। ফ্রিজে গোছানো তো হয়ে গেল, এখন আমি খেয়ে নিচ্ছি। ডাল একটু চুলাতে দিয়ে দিলাম, আর এই যে ফজরের আজানও পড়ে গেল। এখন খেয়ে দিয়ে তাড়াতাড়ি করে রেস্ট করব। ঝটপট তো সবকিছু গুছিয়ে নিলাম, তো এখন খেতে খেতে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। যারা এখন পর্যন্ত ভিডিওটি দেখছেন কিন্তু লাইক দিতে ভুলে গেছেন, প্লিজ লাইক দিয়ে দেবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বন্ধু আমাদের পাশেই থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। খাবার যেগুলো বেঁচে গেল অবশিষ্ট, ওই খাবারগুলো আমি ফ্রিজে রেখে দেবো। আর থাম্বনেইলের জন্য কোনো ছবি তোলা হয়নি, এরকমই ছবি তুলে রাখছি আপাতত। অফ ক্যামেরাতে আমি এগুলো সবগুলো সুন্দর করে সাবান দিয়ে মেজে নিয়েছি, এখন এগুলো ক্লিন করে নেব। সুন্দর করে সব ক্লিন করে নিলাম। ভিডিও থেকে তো বিদায় নিয়েছি, ভেবেছিলাম আর কোনো ক্লিপ নেব না, আর তা ঝটপট সবকিছু গুছিয়ে তাড়াতাড়ি করে ঘুমিয়ে যাব। আর ফজরের নামাজ পড়তে হবে, যেহেতু ফজরের টাইমও হয়ে গেছে। তারপরেও আরেকটু ক্লিপ নিয়ে রাখলাম, যে আরেকটু কাজ করছি, মোবাইলটা হাতেই আছে। তো আরেকটুখানি অ্যাড করে দিচ্ছি ভিডিও শেষ অংশে। রান্নার রুমটাও আর কি সুন্দর করে আমি ক্লিন করে নিলাম, আর সবকিছু তো সুন্দর করে গুছিয়েই নিয়েছি, ধুয়ে পরিষ্কার করে। আর এভাবেই একটু আমি গুছিয়ে কাজ করি। তো যাই হোক, অনেক বেশি টায়ার্ড, ঘুমাতেও হবে। আর ভিডিও থেকে বিদায় নিচ্ছি আবারও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।